বন্ধুরা আজকে এমন একটা রিসার্চ করব, এটা রিসার্চ না, এটা আসলে অনেক দিন থেকে এই জিনিসটা আমরা চিনি, কিন্তু আসলে এর কাজটা আমরা জানি না। আজকে দেখব যে এই যে একটা ইলেকট্রনিক্সের একটা পার্টস কিংবা ইলেকট্রিক্স একটা পার্টস, এর কাজটা কত সুন্দর, এটা দেখলে অবাক হবেন। আসলে এটার কাজ কি আমরা এটা পরীক্ষা করব। তো প্রথমে এটাকে পরীক্ষা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমরা এখানে একটা বাল্ব নেব। এই বাল্বটাকে আমরা সুন্দরভাবে এখানে ঝালাই করে দিব। খুব চমৎকার একটা জিনিস, যেটা অনেকেই জানে না, যে এই পার্টসটা বিভিন্ন ডিভাইসে থাকে, মোটরের ভিতরে থাকে, ব্যালিন্ডারের ভিতরে থাকে, অনেক ডিভাইসের ভিতরে কিন্তু এই যে পার্টসটা থাকে, আসলে এর কাজটা কি এইটা আমরা জানি না। তো প্রথমে আমরা একটা বাল্ব নিলাম, বাল্বের এক প্রান্তে আমরা এই জিনিসটাকে কানেকশন করলাম, এক প্রান্তে বেশ কানেকশন করলাম। এইবার আরেক প্রান্তে সরাসরি কারেন্টের যে লাইনটা আছে, এসি লাইনটা আছে, এসি লাইনটা এখানে কানেকশন করলাম। দেখেন আমি কিভাবে কানেকশন করছি, মানে আমি করছি সিরিজ কানেকশন, সিরিজভাবে। আরেকটা দেখেন বাল্বের এইটা আছে, এইভাবে কানেকশন করব। এইভাবে কানেকশন করে এবার কিন্তু আমরা মূল কাজটা করব, যে আমাদের মূল কাজটা কি হয়, মানে আমাদের এই ডিভাইসটার মূলত কাজটা কি, আমরা এইটা জানতে চাইছি। তো এইবার আমরা ধীরে ধীরে কি করব, আমরা এবার এই লাইটটাকে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখেন লাইটটা কিন্তু জ্বলছে, লাইটটা এত গ্লোয়িং দিছে যে আমার ক্যামেরায় ধরছে না। এবার কি করব, আমরা সরাসরি এই যে ডিভাইসটা, লাইটটা কিন্তু জ্বলছে বন্ধুরা, এবার এইটাকে আমরা একটু হিট দেব, দেখি আমাদের লাইটটা কি সংকেত দেয়। এই ডিভাইসটাকে আমরা হিট দিচ্ছি, ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন। দেখেন আমাদের লাইটটা কিন্তু অফ হয়ে গেছে, লাইটটা কিন্তু অফ হয়ে গেছে। এবার দেখি ঠান্ডা হলে কি হয়। ঠান্ডা হলে লাইটটা এমনি এমনি অন হয় কিনা, নির্দিষ্টটা তাপমাত্রা যখন নেমে আসবে তখন লাইটটা অন হয় কিনা আমি দেখব। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, বিষয়টা বোঝা যাবে। আমি সুবিধার্থে একটু ফু দিচ্ছি এখানে। জিনিসটা কিন্তু এখনও ঠান্ডা হয় নাই। এবার ঠান্ডা হওয়ার পরে আমরা দেখব যে জিনিসটা, মানে আমাদের লাইটটা আবার অন হয় কিনা, এটা দেখব। আমাদের তো একটা তাপমাত্রায়, মানে একটা অতিরিক্ত তাপমাত্রা হওয়ার পরে কিন্তু আমাদের লাইটটা অফ হয়ে গেছে। মানে এই ডিভাইসটার ভিতরে দেখেন একটা মোটরের ভিতরে কিন্তু কয়েলের ভিতরে এই পার্টসটা থাকে। তো যখন মোটরটা অতিরিক্ত গরম হয়ে যাবে, কয়েলটা পুড়িয়ে যাওয়ার আগে কিন্তু আমাদের এই যে সেন্সারের মতো এই যে ডিভাইসটা দেখছেন, এটা কিন্তু এই দেখেন আবার কিন্তু আমাদের জিনিসটা এমনি এমনি অন হয়ে গেল। আবার একটু আমরা তাপ দিয়ে দেখব, এখানে দেখি ব্যাপারটা কি ঘটে। আবার একটু তাপ দিব, তাপ দিয়ে দেখব যে আমাদের মালটা, লাইটটা আবারও অফ হয়ে গেছে। কি জাদুকারী একটা ব্যাপার দেখেন। আমাদের প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু সুরক্ষিত থাকতে পারে এই ধরনের একটা টেম্পারেচার সেন্সর যদি আমাদের ডিভাইসের ভিতরে ইনস্টল করা থাকে। দেখবেন মোটরের ভিতরে কিন্তু কোম্পানির থেকে যখন ভালো ভালো লেভেলের মোটরগুলো বাছাই করা হয়, তখন কিন্তু এই জাতীয় পার্টসগুলো কয়েলের ভিতরে দেওয়া থাকে। সেই মোটরগুলো যদি জ্যাম হয়ে যায়, তাহলে গরম হয়ে কিন্তু মোটরটা অফ হয়ে যায়। তো এই কারণে কিন্তু কয়েলটা সাময়িক সময়ের জন্য বেশ সাপোর্ট দেয়, অনেক সময় বেঁচে থাকে কয়েলটা। তখন কিন্তু কাস্টমার আমাদের কাছে নিয়ে আসলে দেখি যে আমাদের সমস্যাটা কয়েলে হয় নাই, বিয়ারিং জাম হয়েছিল কিংবা অন্য অন্য জিনিস জাম হয়েছিল, যার কারণে আমরা কয়েলটা বাঁচাতে পারি। দেখেন এই নির্দিষ্ট তাপমাত্রায় আবার চলে যাবে, যাওয়ার পরে মানে ঠান্ডা হওয়ার পরে আবার অন হবে। এই জিনিসটা এত সুন্দর একটা জিনিস, আপনারা এই ভিডিওটা কিন্তু সবার কাছে শেয়ার করবেন। দেখেন আবার কিন্তু অন হয়ে গেল।
তো বন্ধুরা, মজার একটা জিনিস, সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন।